আচ্ছা আমি এত সেজেগুজে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে প্রথম থেকে বলি গল্পটা। তো তোমরা যারা যারা আমার শর্ট মিনি ব্লগে তো দেখে নিয়েছো যে কিছুদিন আগে ছিল আমার কাকুর বাড়িতে পুজো। আজ হচ্ছে আমার কাকুর মেয়ের অন্নপ্রাশন, তাই সকাল সকাল ওখানে রান্না হয়ে গেছে জন্য ভাত খাচ্ছিলাম। আর এখানে ডিম, মাছের ডিম দিয়ে রান্না হচ্ছিল তরকারি। আর এদিকে দেখো সবাই বেলুন ফুলাতে বসে গেছিলো গেটটা সাজানোর জন্য। এরই মধ্যে তো আমি বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছিলাম। আর তোমরা বলো তো আমাকে কেমন লাগছে, আর আমাকে টিপ ছাড়া ভালো লাগছে কি না এটাও আমাকে কমেন্টে জানাবে। তোমরা যারা যারা আমার এই লং ব্লগটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তারপরে আমি আমার বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর তারপরে আমি এখানে অন্যরা ঠিক করে একদম রেডি হয়ে নিয়েছি সেখানে যাওয়ার জন্য। আর তোমরা জানাও তো আজকে আমাকে এই জামাটা পরে কেমন লাগছে দেখতে। এদিকে বাড়ির সবাই রেডি হচ্ছিল যেন ওদের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর সবাই তৈরি হয়ে গেলে আমাদের চলে যায় কাকুর বাড়ির উদ্দেশ্যে। আর আজ কিন্তু আমার বোনও খুব সুন্দর করে সেজেছে। দেখো আমাদের দিদিটা পরি, এই যে একজন সত্যি আজ কিন্তু গুবলিকে পরি ড্রেসটা পরে ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো এখানে তো গেটে সুন্দর করে সাজানো হয়েছে, আর শুধু গেট নয় সমস্ত গেটে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর তো এখানে অলির মামারা খাওয়ানোর জন্য বসে পড়ে। আর ও তো প্রচুর পরিমাণে কান্না করছিল, কারণ আজ গরমটা কিন্তু একটু বেশি করছিল। তার জন্য আসলে ও নয় আমিও এখানে বিরক্ত হয়ে পড়ছিলাম এত গরমে। পর না পেরে ওকে জামা খুলে বসানো হয়। দেখো ও কত শান্ত হয়ে গেছে। বলো কেমন গরম করছে? পরীর কি জাদুকাঠি ছুটে গেছে? জাদুকাঠি কই? শেষ। এ মা আমাদের পরীর জাদুকাঠি ভেঙে গেছে। তারপর তো এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা বিকাল 3টার দিকে খেতে বসে যাই। এই সকালে ভাত খাওয়ার পর আমরা এখন ভাত খাচ্ছি। আর আজকে রান্নাতে ছিল কিন্তু ডাল, ভাত, কাঁঠাল চিংড়ি, মাছ, মাছের ঝোল, দই, মিষ্টি, চাটনি। সুন্দরী বান্ধবীগুলো একটু তাকান, খুব সুন্দর খুব সুন্দর। আর একটা সুন্দরী বান্ধবী তাহলে লজ্জা পাচ্ছে, এই যে ইনিও একজন। তো তারপর তো এদিকে আমার বান্ধবীরা এসেছিল দেখে ওদের সাথে খানিকক্ষণ গল্প করে ছবি তুলি, প্রচুর আনন্দ করলাম। তারপর তো ওরা চলে গেছিলো। এদিকে আমার বোনু ওর জামার মাসে কোথা থেকে একটা ফুল আনে। তারপর তো এখানে গুবলিকে বলছিলাম তাকাতে ছবি তোলার জন্য, কিন্তু ও তাকাচ্ছিল না। তারপর আমি অলির কত সুন্দর ছবি তুলে দিই, দেখো একবার। তো এখন আমি বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে জামাটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো। তো তারপর আমি আবার যাব। তো চলো জামাটা চেঞ্জ করে তারপর আমি দেখা যাচ্ছি। আমার চেঞ্জ করে রেডি হয়ে আবার চলে আসি কাকুর বাড়িতে। আমি জানি তোমরা আমার কথা শুনতে পারবে না, কারণ এখানে প্রচুর নিচের আওয়াজ আর কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো আমরা এখন নাচ করতে যাই, চলো। সবাই মিলে রাতে রান্না জোগাড় করছিল, আর আমরা খানিকটা নাচ করে রাতের খাওয়ার জন্য বসে পড়ি। রান্না হয়ে গেলে ওই প্যান্ডেলের মধ্যে খেতে বসে পড়ি সবাই মিলে একসাথে। রাতের মেনুতে ছিল মাংস। তারপর তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বুনুদের কিছুক্ষণ নাচ দেখে বাড়িতে যাই। শুধু বুনুরাই যে এখানে নাচ করছিল এমনটা কিন্তু নয়, আমিও খানিকক্ষণ যদি এখানে নাচ করতে আসি। আর তোমরাই দেখো একবার গুবলির নাচটা, গুবলি কিন্তু প্রচুর নাচ করছিল। কি জানি ও সেরকম কোথাও গেলে নাচ করে না, কিন্তু ও কিন্তু ওই টাইমে প্রচুর নাচ করছিল। খানিকক্ষণ নাচ করার পর আমরা বাড়িতে আসি। তো গাইস আজকের মতো ভিডিওটা আমার এখানেই। আর আমার ফার্স্ট লং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।